এটা হচ্ছে 4 দিন অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ। এই জায়গাটায় আসতে প্রথম দিন 4 বারে আসতে হয়েছে, তারপরে 3 বারে, তারপরে 2 বারে, আজকে একবারে আসতে পেরেছি। আমি জগিংয়ের চেয়ে একটু দ্রুত দৌড়িয়েছি আর দৌড়ানোর চেয়ে একটু কম। মনকে প্রশ্ন করুন যে আমি আমার জীবন পরিবর্তনের জন্য কি কি সিদ্ধান্ত নিতে পারি, কি চ্যালেঞ্জ নিতে পারি। এই চ্যালেঞ্জের এটার আরও একটা উদ্দেশ্য আছে, হৃদয় জুড়ে দাও ইমানের নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার 90 দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের আজকের চতুর্থ দিনে। ইনশাআল্লাহ আজকে আমরা 20টা পুশ আপ, 10টা জাম্পিং জ্যাক্স এবং 1 কিলোমিটার জগিং করব ইনশাআল্লাহ। তো আমি শুরু করছি প্রথমে পুশ আপ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 4 5 6 7 8 9 10। জাম্পিং জ্যাক্স করে নিচ্ছি 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। আবারও পুশ আপ 10টা। 1 2 3 4 5 8। তাহলে 20টা পুশ আপ আর 10টা জাম্পিং জ্যাক্স হয়ে গেছে। দেখি আরও 10টা জাম্পিং জ্যাক্স দিতে পারি কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ 20টা পুশ আপ, 20টা জাম্পিং জ্যাক্স ডান। এখন আমরা 1 কিলোমিটার জগিং করবো ইনশাল্লাহ। চলেন। অনেকেই বলেছেন যে ভাই দৌড়ানোর সময় জুব্বা খুলায় নেবেন। জুব্বা খুলে নিলে আপনি দৌড়ানোর সময় বা জগিং করার সময় কমফোর্টেবল ফিল করবেন। আসলে দেখেন, আমি এই যে জুব্বা পরেই দৌড়াতে অভ্যস্ত হতে চাচ্ছি। কেন? কারণ যদি আমি জুব্বা পরে দৌড়াতে অভ্যস্ত না হই, তাহলে কিন্তু যখন আমি কোথাও বেড়াতে যাব বা কোথাও ঘুরতে যাব বা কোনো কাজের জন্য কোথাও যাব, আল্লাহ না করুক কোনো এমার্জেন্সিতে মেডিকেলেও থাকতে হতে পারে, তো সেই সময় কিন্তু আমার ব্রেন আমাকে ধোঁকা দিবে। দেখেন, দৌড়ানোর জন্য বা জগিং করার জন্য যদি আমাকে আলাদা ড্রেস পরতে হয়, হ্যাঁ, জুব্বা টুব্বা সব খুলে ফেলতে হয়, তখন বলবে যে তুমি তো বেড়াইতে আসছো, এখন তো তোমার এখানে ড্রেস নাই, হ্যাঁ, তোমার তো দৌড়ানোর সুযোগ নাই, সো থাক, তুমি যখন বাসায় যাবা তখন এগুলো করিও। তারপরে হচ্ছে কোথাও ঘুরতে গেছি, তখন মনে হবে যে ঘুরতে তো আসছি, এখানে তো এগুলো করা পসিবল না। সো এর জন্য আমি যে ড্রেসেই আছি, আমি এভাবে অভ্যস্ত হতে চাচ্ছি যেন আমি যেখানেই থাকি না কেন ফজরের নামাজের পরেই চাইলে একটা দৌড় দিতে পারি বা জগিং করতে পারি বা জুব্বা পরেই আমি এক্সারসাইজ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়। তবে আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ, আপনারা সুন্দর পরামর্শ দিয়েছেন। আসলে জুব্বা ছাড়া যদি টি শার্ট পরে দৌড়ানো যেত তাহলে বেশি ভালো লাগতো, হয়তো আমার জন্য ইজি হতো, সহজ হতো। থ্যাংক ইউ ফর ইয়োর ইনফরমেশন। ও প্রিয় ভাই বোনেরা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এই চ্যালেঞ্জের, এটার আরও একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনিও আপনার মনকে প্রশ্ন করুন যে আমি আমার জীবন পরিবর্তনের জন্য কি কি সিদ্ধান্ত নিতে পারি, কি চ্যালেঞ্জ নিতে পারি। যদি আপনিও এরকম ভালো একটা চ্যালেঞ্জ নিতে পারেন, সেটা আপনার জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ। যাক, ওয়েদার কিন্তু আজকেও এমন যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট ভেজা,
আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে প্রথম ধাপেই আমরা 1.5 কিলো ডান করেছি। এটা হচ্ছে 4 দিনের অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ এই জায়গাটায় আসতে প্রথম দিন চারবারে আসতে হয়েছে, তারপরে 3বারে, তারপরে 2বারে, আজকে একবারে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর একবার দৌড় দিলেই 1 কিলোমিটার ডান হয়ে যাবে এবং আমি আশা রাখছি যে আগামীকালকে থেকে হয়তো 1 কিলোমিটারের বেশি আমরা টার্গেট নিতে পারবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ গতকালকের টার্গেট কিন্তু আমি ছাড়িয়ে গেছি। গতকালকে আমি পুশ আপ দিয়েছিলাম 10টা, জাম্পিং জ্যাক্স 10টা, 1 কিলোমিটার দৌড়। আজকে পুশ আপ দিয়েছি 20টা, জাম্পিং জ্যাক্স 20টা এবং 1 কিলোমিটার দৌড়ের টার্গেট পূরণের খুব কাছাকাছি। চলুন আরেকটা দৌড় দিই, দেখা যাক দ্বিতীয় রাউন্ডে আমি কত দূর যেতে পারি ইনশাআল্লাহ। হৃদয় জুড়ে দাও ইমানের নূর, কণ্ঠে আমায় দিও বিনয়ের সুর। নাসিদার কি হবে, দৌড়ানোর সময় তো এমনিতেই হাঁপাতে হাঁপাতে অবস্থা খারাপ হয়ে যায়। আমরা কিন্তু 1 কিলোমিটারের খুব কাছাকাছি, বাট আমার কাছে কেন যদি মনে হচ্ছে যে 1 কিলোমিটারের বেশি আমি পারবো ইনশাআল্লাহ। চলুন দেখা যাক কতদূর যেতে পারি। এই যে 1 কিলোমিটার ডান হয়ে গেল। এখন যেটা দৌড়াচ্ছি এটা হচ্ছে এক্সট্রা, চেষ্টা করছি 1.5 কিলোমিটার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তো 1.5 কিলোমিটার ডান। ভাবা যায় কালকে পায়ের এত ব্যথা কি আমি মানে দাঁড়াতেও পারি না, হাঁটতেও পারি না, বসতেও পারি না, এমন অবস্থা। তো সেই অবস্থা থেকে ভাবছিলাম যে আজকে দৌড়াতেই পারবো না, কিন্তু দেখেন আল্লাহ তাআলার অশেষ রহমত আলহামদুলিল্লাহ। শুধু দৌড়াইছি আমাদের 1.5 কিলো, মানে 1 কিলোর চেয়ে আরও অনেক বেশি আমরা দৌড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ যে ভাই এই পরামর্শ দিয়েছেন জগিংয়ের। আমি জগিংয়ের চেয়ে একটু দ্রুত দৌড়িয়েছি আর দৌড়ানোর চেয়ে একটু কম, এই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের চ্যালেঞ্জের ভিডিও। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।